নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন বেদুইন আগমন করে বলল, হে আল্লাহর নবী, আমাকে এমন একটি কাজের দিকে পথ প্রদর্শন করুন যা করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, ফরজ নামাজসমূহ যথাযথভাবে আদায় করবে, নির্ধারিত জাকাত প্রদান করবে এবং রমজানের রোজা রাখবে। অতঃপর বেদুইন লোকটি বলল, সে সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি এর বেশি কিছু করব না এবং কমও করব না। এরপর যখন লোকটি প্রস্থান করলো, চলে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি লোক দেখে খুশি হতে চায় সে যেন এই লোকটিকে দেখে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, ইসলাম সম্পর্কে আমাকে এমন একটি কথা বলে দিন যা সম্পর্কে আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না। অন্য এক বর্ণনায় এসেছে যে আপনিও ব্যতীত আর কাউকে জিজ্ঞাসা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি এটা বলো এবং এর উপর অবিচল থাকো। মুসলিম শরীফের হাদিস।